এস শুভ সন্ধ্যা বন্ধুরা, হাজির হলাম আমার নিজস্ব গ্রুপে। রোজ কিছুটা সময় জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের মনোবল বৃদ্ধি করার জন্য এবং বাংলার ঘরে ঘরে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তৈরি করার জন্য যে শপথ নিয়েছি, যে প্রয়াস, অব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছি, তারই প্রচেষ্টায় আজকের অংশগ্রহণ। সাউন্ড ডিস্টার্ব করছিল, আশা করি এখন ঠিক আছে। সাউন্ড ঠিক আছে? আশা করি এখন সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক হয়েছে এখন? ওকে। তো বন্ধুরা, বাংলার ঘরে ঘরেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তৈরি হোক, আদর্শ হোমিওপ্যাথ তৈরি হোক, হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসার দিগন্তব্যাপী ছড়িয়ে পড়ুক। তার জন্য যতটা কষ্ট করতে হয়, যতটা পরিশ্রম করতে হয়, আমি তোমাদের পাশে আছি। You always think a man is standing behind of you. তোমার পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে তোমাকে কাঁধে হাত দিয়ে সাপোর্ট করার জন্য, and that is ডক্টর রবিন বর্মন। তাই প্রত্যেক দিন কিছু না কিছু সময় আমি তোমাদের দিতে চাইছি। আমি অ্যানাটমি ডিসকাস করেছি, প্র্যাকটিস অফ মেডিসিন ডিসকাস করেছি, রেপার্টরি চলছে। আজ একটা ম্যাথমেটিকার ঔষধ পড়াবো, আগামীকাল আবার রেপার্টরিতে ফিরে আসব। এমন একটা ড্রাগ পড়াতে চাইছি যেটা আমি যে 3টে গ্রুপে পড়াচ্ছি আলাদা করে, পেড গ্রুপ, সেখানে কোনোটাতেই হয়নি এমন একটা ওষুধ বেছে নিলাম, যাতে ওই সব গ্রুপে যারা পড়ে তাদের কোনো অস্বস্তি বোধ না হয়, রিপিটেশন না হয়। পড়াবো আজ জিঙ্কাম মেটালিকাম, the last drug of homeopathic materia medica. জিঙ্কাম মেটালিকাম সম্বন্ধে আজকের আমি কিছু বলবো, কারণ খুব কম ব্যবহার করে বন্ধুরা, খুব কম ব্যবহার করে। অত্যন্ত উপকারী একটা ওষুধ জিঙ্কাম মেটালিকাম, প্রিপেয়ার্ড ফ্রম জিঙ্ক। সব থেকে সস্তা ধাতুর থেকে তৈরি, জিঙ্ক থেকে তৈরি। একটা প্রাচীন ধাতু এই জিঙ্ক, বহু প্রাচীন ধাতু। জিঙ্ক কথাটা এসছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ হলো সাদা, দেখতে সাদা, জিঙ্ক। সো জিঙ্কাম মেটালিকাম, মেটালিকাম মানে মেটাল থেকে এসছে, এটিতে মেটালিক গ্রুপ জিঙ্ক। তাই মেটালিক গ্রুপ থেকে যেসব ওষুধ এসছে তাদের সবাইকে বলা হয় মেটালিকাম। ওয়ারাম মেটালিকাম, আর্জেন্টাম মেটালিকাম, জিঙ্কাম মেটালিকাম, প্লাম্বাম মেটালিকাম, প্লাটিনাম মেটালিকাম, ফেরাম মেটালিকাম, স্টানাম মেটালিকাম। সো মেটেল গ্রুপ থেকে এসছে বলে এইসব ওষুধগুলো শেষে মেটেল শব্দ যোগ করা আছে, মেটালিকাম। সো দ্য লাস্ট ড্রাগ অফ হোমিওপ্যাথিক মেটেমেডিকা, জিঙ্কাম মেটালিকাম, প্রিপেয়ার্ড ফ্রম দ্য জিঙ্ক। দস্তা, সব থেকে কম ধাতুর ওষুধ, অথচ অত্যন্ত মূল্যবান একটা ওষুধ। কি করে জিঙ্ক শরীরে? জিঙ্ক ঘাটতি হলে বাগানের সবজি, তরকারি এসব যখন ঠিক মতন অসুবিধা হয়, তাদের গ্রোথ না হয়, ডেভেলপমেন্ট না হয়, তার জন্যে 3টে মেন সার, ফার্টিলাইজার কৃষকরা ব্যবহার করে। একটা হলো পটাশিয়াম, একটা হলো নাইট্রোজেন, নাইট্রেট,
আরেকটা হলো ফসফেট। এই তিনটে সার প্রত্যেকটা চাষি ব্যবহার করে, পটাশিয়াম, ফসফেট অ্যান্ড নাইট্রোজেন। কিন্তু এগুলো মেন সার। আর একটা সার চাষারা ব্যবহার করে, তাকে অনুখাদ্য বলে। অনুখাদ্য, তার ভিতরে থাকে জিঙ্ক, যেগুলো গাছকে বাড়তে সাহায্য করে, নাহলে গাছ ঝিমিয়ে পড়ে, গাছের গঠন হয় না। তার মানে নার্ভ পাওয়ার ওয়ান্টিং হিউম্যান বিং। গাছের ক্ষেত্রে নার্ভ আমরা দেখতে পাচ্ছি না, মানুষের ক্ষেত্রে দেখতে পাই। নার্ভ পাওয়ার ওয়ান্টিং, ব্রেইন পাওয়ার ওয়ান্টিং। ঠিক মতো নার্ভাস সিস্টেম কাজ করে না, নার্ভাস সিস্টেম উইক, ব্রেন পাওয়ার উইক। জিঙ্কাম মেটালিকামের প্রথম কথা, নার্ভাস সিস্টেম দুর্বল, ব্রেন দুর্বল, নার্ভ দুর্বল, তাই হাম ঠিক মতো বেরোতে পারে না। হামের যে ভাইরাস ব্যাসিল যে তারা যে টক্সিন করছে, তার রিয়াকশনটা হলো ইরাপশানস। হোয়াট ইজ ইরাপশানস? ইট ইজ দ্য অ্যান্টিবডি রিয়াকশান। ওরা যে টক্সিন প্রডিউস করছে ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে, তার বহিঃপ্রকাশ হলো ইরাপশানস। তারা টক্সিন দিচ্ছে, অথচ টক্সিন বের করতে পারছে না। কেন? ইট ইজ দ্য সিস্টেম। দ্য সিস্টেম ইজ উইক। It is the body, it is the vital force, it is the vital principle which is weakened. Lack of power. So Zinca metallicamer main symptom, nerve power weak, brain power weak, nervous system weak. তার জন্য কি হবে? হাম ঠিক মতো বেরোতে পারে না, পক্স ঠিক মতো বেরোতে পারে না, বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, বাচ্চা ঠিক মতো চলতে শেখে না, শরীরের ন্যাচারাল ডিসচার্জ ঠিক মতো বেরোয় না, মেয়েদের মেনস্ট্রুয়েশন ঠিক মতো হয় না, মেনস্ট্রুয়েশন কম, ঠিক মতো বেরোচ্ছে না ডাক্তারবাবু, পরিষ্কার হয়ে যাবে। আমরা ছোটোবেলা থেকে মা মাসির কাছে শুনছি, মাসিক ঠিক মতো হয়ে গেলে সব শরীর ভালো থাকে। আমার মাসিক একটু হয়, আর হয় না, ঠিক মতো বেরোয় না। ডাক্তারবাবু ছেলেটার হাম হয়েছে 4 দিন 5 দিন হয়ে গেল, ঠিক মতো বেরোচ্ছে না। বাচ্চাটা কথা বলতে পারছে না ডাক্তারবাবু, তো করছে। যা জিজ্ঞাসা করি সেই তার কম্প্রিহেনশন পাওয়ার এত কম, সেইটাকে সে রিপিট করে। যদি বলি তোমার নাম কি, আমার নাম কি, আমার নাম, এইরকম করে। কারণ তার অনুসন্ধিৎস পাওয়ার কম, তার অনুধাবন ক্ষমতা কম। So want of nerve power is the main symptom of Zincum metallicum. Brain power কম, নার্ভ ব্রেইন অ্যানাটমিতে পড়িয়েছি আমি, যাদের অ্যানাটমি ক্লাস করছে, এই কোর্সে সংক্ষেপভাবে একদিন পড়াবো। ব্রেইন, ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন, সেরিব্রাম, সেরিবেলাম, হাইপোথ্যালামাস, পন্স, মেডুলা অবলঙ্গটা, সব পার্টস আছে। সো উইক, তাদের কার্যক্ষমতা কম। তাই জীবনের প্রতিটি স্টেজে, প্রতিটি ডেভেলপমেন্টে যে নার্ভ পাওয়ার দরকার, যে ব্রেইনের যে পাওয়ার দরকার, ব্রেনের থেকে যে নার্ভগুলো চারিদিক থেকে 12 পেয়ার্স নার্ভ বেরিয়েছে, অলফ্যাক্টরি, অপটিভ, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেসিয়াল, অডিটরি, গ্রসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, সেসব নার্ভ পাওয়ার কম। তার জন্য কী হচ্ছে? মেনস্ট্রুয়েশন ঠিক মতো বেরোচ্ছে না, ইরাপশান ঠিক মতো বেরোচ্ছে না, কথা ঠিক মতো বলতে পারছে না, মাইলস্টোনস গ্রোথ ডেভেলপড ডিলেড, প্রস্রাব ঠিক মতো করতে পারে না, অনেকক্ষণ বসে আছে, প্রস্রাব বেরোচ্ছে না, দাঁড়ালে মোটেই হচ্ছে না, আবার বসে সামনের দিকে এরকম ঠেস দিয়ে বসছে, কিছুতেই প্রস্রাব বেরোচ্ছে না, পায়খানা বেরোচ্ছে না, মাসিক বেরোচ্ছে না, কাশিতে কফ বেরোচ্ছে না। সিস্টেম ইজ উইক অ্যান্ড উইকেন্ড। জিঙ্কাম মেটালিকাম সীসা নার্ভ সিস্টেম দুর্বল করে দিয়েছে, প্যারালাইসিস করে দিয়েছে। সো দি মেডিসিন হ্যাজ বিন প্রিপেয়ার্ড ফ্রম জিঙ্ক। তা নার্ভাস সিস্টেম, নার্ভ পাওয়ার উইক হলে কী হচ্ছে? উইক হলে কী হয়?
একটা মাছ যখন বিক্রি করে বাজারে, আর বড় শোল মাছ দেখেছি আমি, যেরকম খুব ধুম করে মারলে কি হয়, কাঁপতে থাকে, ট্রেম্বলিং, ট্রিমার, জার্কিং, টুইচিং, কনভালশনস। কারণ কি, মাছটা কাঁপে কেন, শোল মাছটা লাফায় কেন? তার ব্রেইন ইঞ্জুরি হয়েছে, ব্রেইন ইনঅ্যাক্টিভ হয়েছে, ব্রেইনটা কমজোরি হয়েছে। সো ব্রেইন যদি কমজোরি হয়, নার্ভাস সিস্টেম যদি কমজোরি হয়, সাম পার্টস অফ দ্য বডি বিকামস উইকেন্ড অ্যান্ড স্পাজমস, কনভালশনস, টুইচিংস, কাঁপছে, কনভালশন হচ্ছে, একটা হাত কাঁপছে, একটা পা কাঁপছে, পায়ের বুড়ো আঙুলটা কাঁপছে, কখনো এক হাত এক পা কাঁপে, কখনো দুই হাত দুই পা কাঁপে, কখনো আঙুল কাঁপে, কখনো পায়ের বুড়ো আঙুলটা কাঁপে। সো টুইচিং, ট্রেম্বলিং, কনভালশনস আর দ্য keynote symptoms of জিঙ্কা মেটালিকাম। অ্যাপোসাইনাম, ক্যানাবিনাম, হেলেবারাস, ব্রায়োনিয়া, এইসব ওষুধে এই সিমটম আছে, মনে রাখতে হবে আমাদের কম্পারেটিভ ড্রাগসগুলো মনে রাখতে হবে। কখনো এক হাত কাঁপে, কখনো এক পা কাঁপে, কখনো আঙুল কাঁপে, কখনো বুড়ো আঙুল কাঁপে, কথা বলতে দেরি করে, মাসিক হতে চায় না, প্রস্রাব হতে চায় না, পায়খানা হতে চায় না, হাম পক্স বেরোতে চায় না, নার্ভ পাওয়ার ওয়ান্টিং। তার জন্যে নন ডেভেলপড অফ দ্য ইরাপশনস, তার জন্য অজ্ঞান হয়ে যেতে, আর নন ডেভেলপ ইরাপশনস হলে অজ্ঞানও হয়ে যেতে পারে। আনকনসিয়াস হয়ে গেছে কেন? আনকনসিয়াস হয়ে গেছে, আরে আমার বাচ্চা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, 3 দিন জ্বর ছিল, অল্প অল্প জ্বর ছিল, বেশি জ্বর তো হয়নি, এত কম দের অজ্ঞান হয়ে গেল, শিগগির নিয়ে চলো। চাইল্ড স্পেশালিস্ট কোথায়? জেনারেল ফিজিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হলো। জেনারেল ফিজিশিয়ান বললো আমার দ্বারা হবে না ভাই, চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাও, শিশু বিশেষজ্ঞ বললো শিগগির অ্যাপোলো গ্লেন্ডালস হসপিটালে নিয়ে যাও। সেখানে বললো আগে 10,000 টাকা জমা দাও। 10,000 টাকা জমা দেওয়া হলো, পরীক্ষা নিরীক্ষা না হলে কিছু বলতে পারছি না, 30,000 টাকার পরীক্ষা করানো হলো। কালকের আসুন, বাচ্চার জ্ঞান ফিরছে না। কেন? হাম আরম্ভ হয়েছিল, হামটা ঠিকমতো বেরোয়নি। এ ডোজ অফ জিঙ্কাম মেটালিকাম 200 ওয়াজ রিকোয়ার্ড। সেখানে জেনারেল ফিজিশিয়ান রেফার টু পেডিট্রিশিয়ান, রেফার টু অ্যাপোলো গ্লেন্ডালস হসপিটাল, ইনভেস্টিগেশনস, রেজিস্ট্রেশন ফিজ, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, গাড়ি ভাড়া, খরচ, কত নাটক। একটা লাইন আছে কেন্টের রেপার্টরিতে, মাইন্ডে, আনকনসাসনেস এক্সিংথিমাল স্লো টু অ্যাপিয়ার হোয়েন দ্য সিঙ্গল মেডিসিন জিঙ্কাম মেটালিকাম। অজ্ঞান হয়ে যায় যখন ইরাপশান, শরীরের ঘা হোক, পাঁচড়া হোক, হাম হোক, পক্স হোক, ঠিক মতো বেরোতে পারছে না। সিঙ্গল ড্রাগ ইন ক্যাপিটাল লেটার, জিঙ্কাম মেটালিকাম। আনকনসাসনেস এক্সাংথিমা স্লো টু অ্যাপিয়ার হোয়েন, বেরোতে পারছে না যখন। খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেল, অনেক দৌড়াদৌড়ি, অনেক ছোটাছুটি হয়ে গেল। সো প্রিপেয়ার ফ্রম জিঙ্ক, ইনভলেন্টারি জার্কস ডিউ টু উইকনেস অফ দ্য নার্ভাস সিস্টেম উইক। চাইল্ড রিপিটস এভরিথিং ডিউ টু নন ডেভেলপড অফ দ্য ব্রেন। ভাত খেয়েছো? আমি ভাত খেয়েছি না, আমি ভাত খাই। তোমার নাম কি? আমার নাম রঘুবীর সিং। তো চাইল্ড রিপিটস এভরিথিং হোয়াট টু বি সেড, যা বলা হয় তাই রিপিট করে। কিন্তু একবার যদি ইরাপশান বেরিয়ে যায়, ইমপ্রুভমেন্ট। একবার যদি ডিসচার্জ চলে যায়, আরম্ভ হয়ে যায়, মাসিক ঠিকমতো আরম্ভ হয়ে যায়, রিলিফ। সো discharges ameliorates, eruptions coming out ameliorates। প্রস্রাব হতে পারছে না, অনেকক্ষণ বসে আছে, পিছনে হেলান দিয়ে বসতে হচ্ছে, কিছুতেই প্রস্রাব বেরোচ্ছে না, ডাক্তারবাবু কি কষ্ট আমার। once the urine starts, patient gets relief. So discharges ameliorates, lachesis and zincum metallicum. Discharges ameliorates
ল্যাকিসিস অ্যান্ড জিঙ্কা মেটালিকাম, দি টু মেন ড্রাগস ইন হোমিওপ্যাথিক মেডিমেডিকা। যখন একবার মাসিকের ব্যথা চলছে মারাত্মক, মাসিক আরম্ভ হয়ে গেল তো আর ব্যথা নেই, বারবার প্রস্রাব হচ্ছে, টিপ টিপ করে ডিস্টার্ব করছে, একবার প্রস্রাবের ফলে অনেকটা হয়ে গেল তো রিলিফ। সো ডিসচার্জেস, কাশি হচ্ছে, গড়গড় করছে, বারবার কাশছি, মনে হচ্ছে অনেকটা উঠবে কিন্তু উঠছে না, একবার অনেকটা কফ উঠে গেল তো রিলিফ। সো ডিসচার্জেস, এক্সপেক্টোরেশন, অ্যামিলিয়ারেটস। সো peculiar uncommon symptom, urine cannot pass when standing, দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না, বসতে হয়। বসতে হয় কিভাবে বসতে হয়? পিছন দিকে এরকম কোমর বেঁকিয়ে বসতে হয়। অ্যালেন স্কিনট, জিঙ্কাম মেটালিকাম, জিঙ্কাম মেটালিকাম can void urine, can only void urine, কেবলমাত্র ইউরিন পাস করতে পারে while sitting bent backwards, পিছন দিকে যদি বাঁক বেঁকে বসে তখনই প্রস্রাবটা ঠিক মতো করতে পারে। জিঙ্কাম মেটালিকাম, জিঙ্কাম মেটালিকাম। রেপার্টরি চ্যাপ্টার ব্লাডার আমি আসবো, চ্যাপ্টার ব্লাডার এখন আসেনি, গতকাল মাত্র হেড পড়িয়েছি। দেখতে হবে ব্লাডার ইউরিনেশন, প্রস্রাব হচ্ছে, দেখে নাও। সিটিং ক্যান অনলি পাস ইউরিন হোয়েন, একটাই সিঙ্গল ড্রাগ, ক্যাপিটালি জিঙ্কাম মেটালিকাম। তাহলে আমি বলেছিলাম কি? আমি বলেছিলাম রেপার্টরিতে যেমন গ্রেডে আছে তেমন গ্রেডে যদি রোগীদের মধ্যে পাই তবেই রোগী সারবে। ওইটাই জোর দিচ্ছে রোগী এসে, ডাক্তারবাবু আমি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারি না, পারি না, বসতে হয়, বসতে হয়, আর সামনের দিকে সোজা বসে না, পিছন দিকে এরকম এলিয়ে বসতে হয়, কিংবা বসতে হয়, বসা ছাড়া পারি না। স্ট্রং গাইডিং সিমটম অফ জিঙ্কাম মেটালিকাম, you can prescribe in addition to find out some other drugs, some other symptoms too. Opposite can pass urine only while standing, দাঁড়িয়ে করতে পারে, বসে পারে না। সারসাপেরিলা, অপোজিট সারসাপেরিলা। দেখব স্ট্যান্ডিং ক্যান অনলি পাস ইউরিন while hypericum, সারসাপেরিলা। So sitting can pass only urine, জিঙ্কাম মেটালিকাম, standing can only pass sarsaparilla. কত কষ্ট মানুষের, বসে প্রস্রাব করতে পারে, দাঁড়িয়ে পারে না জিঙ্কাম, দাঁড়িয়ে পারে বসে পারে না সারসাপেরিলা। এই প্রস্রাব করার সময় প্রত্যেকবার ডিউরিং ইউরিনেশন রেকটাম বেরিয়ে আসে। কি পিকুলার সিমটম ডাক্তারবাবু? আমি তো প্রেশার দিচ্ছি প্রস্রাব করার, ইউরিনেশন, হোয়াই মাই রেকটাম ইজ প্রোট্রুডস। কে জবাব দেবে? কোন সার্জন জবাব দেবে? দিস ইজ এ পিকুলার আনকমন সিমটম অ্যান্ড দ্য রেমেডি ইজ মিউরেটিক অ্যাসিড। Urine that anus protrudes every time, muriatic acid. Muriatic acid. গান বাজনা শুনলে তবে প্রস্রাব হয়, বাজনা হলে তবে প্রস্রাব করতে পারে, অন্য সময় পারে না। The drug is tarantula, hyspania. গান বাজনার শব্দ শুনলে উল্টো, প্রস্রাব হবে না, আটকে যাবে, করতে পারে না, লাইসেন্স। Sound is aggravates in all steps of life. So, Jinka metallicum, nerve power wanting, brain power wanting, nerve developed কম, weak, হাত পা কাঁপে, শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে, পা কাঁপে, বুড়ো আঙুল কাঁপে, বাচ্চা কথা বলতে গেলে রিপিট করে, মাইলস্টোনস গ্রো ডিলেড, ঠিকমতো ইউরিন পাস করতে পারে না, বসে পড়তে হয়, মেয়েদের ঠিকমতো মাসিক হয় না, নার্ভাস সিস্টেম ডিলেড, ইরাপশনস ঠিকমতো বেরোতে পারে না, নন ডেভেলপড ইরাপশনস।
non-developed eruptions. Zinca metallicum, Allen's keynote, first page. Person suffering from cerebral and nervous exhaustion, brain, nervous system weak, durbal, due to defective vitality, vital force defect, weak, brain or nerve power wanting, too weak to develop exanthemata. এত শরীর দুর্বল, হাম বেরোতে পারে না ঠিক মতো, পক্স বেরোতে পারে না ঠিক মতন। और মেনস্ট্রুয়েশন ঠিক মতো বেরোতে পারে না, অর টু এক্সপেক্টরেট কাশিতে কফ বের করতে পারে না, টু ইউরিনেট ইউরিন বের করতে পারে না, টু কম্প্রিহেন্ড কিছু বুঝতে পারে না, টু মেমোরাইজ কিছু মনে রাখতে পারে না। একটা প্যারাগ্রাফের মধ্যে ওষুধের জিস্ট বলে দিয়েছে অ্যালেন সাহেব। পারসন সাফারিং ফ্রম সেরিব্রাল অ্যান্ড নার্ভাস এক্সজশন, ডিফেক্টিভ ভাইটালিটি, brain or nerve power wanting, too weak, অত্যন্ত দুর্বল, to develop any eruptions, or to discharge menstruation, or to discharge the expectoration in cup, or to pass the urine, or কিংবা মনের কিছু বোঝা অনুধাবন করার ক্ষমতা নেই, to comprehension power lack, to memorize কিছু মনে রাখতে পারে না। সো জিঙ্কা মেটালিকাম কোনো ভুল হওয়ার কথা নয়। মেন্টাল ডিটারিয়েশন, স্লো স্পিচ, আস্তে আস্তে কথা বলে। ইনএবিলিটি টু ফোকাস দ্য মাইন্ড, মনের ফোকাস করতে পারে না। স্কাটার্ড আইডিয়াস, বিক্ষিপ্ত চিন্তাধারা। ইউজ অফ ইনকারেক্ট ওয়ার্ডস, ভুলভাল বলে দেয়। অ্যালজাইমার্স ডিজিজ, কিছু মনে রাখতে পারে না, বাড়ি কোথায়, কী নাম, ছেলের নাম, মেয়ের নাম, এসব মনে রাখতে পারে না। আর সবাইকে বিব্রত করে, বিরক্ত করে রোগের ব্যাপার নিয়ে, বড্ড জ্বালাতন করে, যাকে বলা হয় ল্যামেন্টিং, টর্মেন্টিং। এই কেইনস রিপার্টরি টর্মেন্টস মানে বিরক্ত দেয়, কষ্ট দেয় সবাইকে রোগের কথা বলতে গেলে। রোগ করে সবাইকে বিরক্ত করে মারে। সিঙ্গেল ড্রাগ জিঙ্কাম মেটালিকাম। পেজ নাম্বার 89, রেপার্টরিক পেজ নাম্বার 89, মাইন্ড টর্মেন্টস, পীড়া দেয়, কষ্ট দেয়, এভরিওয়ান সবাইকে, উইথ হিজ কমপ্লেন্টস, তার কমপ্লেন নিয়ে সবাইকে বিরক্ত করে মারছে। কটা ওষুধ আছে? একটাই ওষুধ, ফার্স্ট গ্রেড, জিঙ্কাম মেটালিকাম। টর্মেন্টস এভরিওয়ান উইথ হিজ কমপ্লেন্ট, সিঙ্গেল ড্রাগ জিঙ্কাম মেটালিকাম। আনকনসাস দেখিয়েছিলাম মাইন্ডে, আনকনসাস, তারপরের পৃষ্ঠায় আনকনসাসনেস, অজ্ঞান হয়ে যায় যখন ইরাপশন, হাম ঠিক মতো বেরোতে পারছে না, পক্স ঠিক মতো বেরোতে পারছে না, 3 মাস 4 মাস মাসিক বন্ধ ছিল, তারপর মাসিক আরম্ভ হতে চলেছে, ডিসচার্জ ঠিক মতো বেরোতে পারছে না, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এক্সাংথিমাটা স্লো টু অ্যাপিয়ার হয়েন জিঙ্কাম মেটালিকাম। এখানে ইরাপশনের কথা বলেছে, তুমি ডিসচার্জও চিন্তা করতে পারো। অনেকক্ষণ ধরে প্রস্রাব হচ্ছিল না, অনেক দিন ধরে মাসিক হচ্ছিল না, তারপরে রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে, সেই সময়ে একে বলা হয় ইন্টারপ্রিটেশন। অজ্ঞান হয়ে যায় যখন ইরাপশন বেরোতে পারছে না। তুমি ইন্টারপ্রিটেশন করো নিজের বিচার বুদ্ধি বিবেক দিয়ে, দিয়ে নিজের কনসেনসাস দিয়ে। সমাজ যদি মেয়েটার মাসিক বন্ধ থাকে, তারপরে দেখা গেলো যে ডাক্তার একটু মাসিক আরম্ভ হয়েছিল, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, প্রেসক্রাইব জিঙ্কাম মেটালিকাম। ইরাপশন ঠিক মতো বেরোতে পারছে না, নন ডেভেলপড অফ ইরাপশন, তাকে বলা হয় নন ডেভেলপ, ঠিক মতো বেরোতে পারছে না। বিষ ঢেলে দিয়েছে, ব্যাসিলাস ভাইরাসরা শরীরে রক্তে বিষ ঢেলে দিয়েছে, তার রিয়াকশন হচ্ছে অ্যান্টিজেনিক রিয়াকশান।
অ্যান্টিবডির সাথে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, তারই বহিঃপ্রকাশ হলো ইরাপশান, কেটে ফুটে ফাটিয়ে বেরিয়ে যাওয়া। তা পাচ্ছে না, শরীরের মধ্যে ইরিটেশন হচ্ছে, দি ইরিটেশন ফ্রম দ্য ব্লাড through the nerves transferring into the brain and the central nervous system. So, due to non-developed eruption, any complaints, জিঙ্কা মেটালিকাম রিপারকাস্ট, কিছুটা বেরোচ্ছে আবার ঢুকছে, কিছুটা বেরোচ্ছে আবার বসে যাচ্ছে, আবার জ্বর বেরোচ্ছিল একটু হাম বেরিয়ে গেছে, তাকে বলা হয় রিপারকাস্ট ইরাপশন, কুপ্রাম মেটালিকাম। কুপ্রাম মেটালিকাম, অ্যালেন স্কিনট, সেকেন্ড পেজ, ফোর্থ প্যারা দেখাবো। কুপ্রাম মেটালিকাম, অ্যালেন স্কিনট বন্ধুরা, কুপ্রাম মেটালিকাম, সেকেন্ড পেজ, ফোর্থ প্যারা নয়, সেকেন্ড প্যারা, ভুল বলেছি, সরি, সেকেন্ড প্যারা। ব্যাড এফেক্টস অফ রিপারকাস্ট ইরাপশন, রিপারকাস্ট, একবার ঢুকছে আবার বেরোচ্ছে, কামিং অ্যান্ড গোয়িং ব্যাক, কুপ্রাম মেটালিকাম। ওখানে ব্র্যাকেটে লেখা আছে অফ নন ডেভেলপড জিঙ্কাম মেটালিকাম। সো ইরাপশন বেরোতে, হাম পক্স বেরোতে পারছে না, একেবারেই বেরোতে পারছে না জিঙ্কা মেটালিকাম। একবার বেরোচ্ছে, একটু জ্বর বেড়েছিল আবার ঢুকে যাচ্ছে, কিংবা লোকে হচ্ছে অত্যন্ত পাকা, আজকালকার লোকে অত্যন্ত পাকা, একটু জ্বর হলেই সঙ্গে সঙ্গে প্যারাসিটামল। ডাক্তারবাবু বাচ্চাটার জ্বর হয়েছিল, 100 প্যারাসিটামল একটা দিয়েছি, আরও 2টো কিনে দিয়ে আমি অফিসে যাচ্ছি, একটু জ্বর বাড়লেই খাওয়াতে বলেছি। বড় পণ্ডিত, বড় শিক্ষিত, কারণ বুঝছে না শরীরে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হচ্ছে, জ্বর যত হবে তত ইরাপশান বেরিয়ে যাবে, তবে বাচ্চাটার মঙ্গল হবে। কোনো বোঝার চেষ্টা নেই, বোঝার নাম, জ্বর কমাতে হবে, জ্বর কমাতে হবে, আগে জ্বর কমিয়ে দিন, স্কিন ডিজিজটা আগে কমিয়ে দিন মলম দিয়ে, সাদা দাগটাকে কমিয়ে দিন মলম দিয়ে। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ ক্রমশ চাপা দিয়ে এগিয়ে চলেছে, চাপা চাপা চাপা, সাপ্রেশন। কিন্তু সেই চাপা দেওয়া জিনিস তাকে সহজে ছাড়ে না। Suppression is the cause of many diseases, even insanity, heart disease, lung disease, kidney disease. And Master Hahnemann is the first man of the world who asserted this, who described this, who narrated this, who explained this in his different writings, যে চাপা দেওয়া জিনিস মানুষকে সহজে ছেড়ে দেয় না। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, পাপ আর পারা কখনো চাপা থাকে না। সেই চাপা দেওয়া জিনিস, সেই সাপ্রেশন তার অরুণ রথের তরুণ সারথি হয়ে দাঁড়িয়ে থাকে, এবং যার কিডনি ডিজিজ হওয়ার কথা ছিল না, রিনাল ফেলিওর হওয়ার কথা ছিল না, ব্রেন টিউমার হওয়ার কথা ছিল না, ক্যান্সার হওয়ার কথা ছিল না, সেই সব তৈরি করছে। এই জন্য দায়ী সেই সাপ্রেশন। সেই মানুষটা বোঝে না, বুঝতে চায়নি, বোঝেনি, তার সেই পাপের প্রায়শ্চিত্ত আজ করতে হচ্ছে, 2 দিন পর পর হসপিটালে দৌড়াতে হচ্ছে, আর রক্ত চেঞ্জ পরিষ্কার করতে হচ্ছে, ডায়ালিসিস, হেমোডায়ালিসিস করতে হচ্ছে। ইট ইজ দি এন্ড রেজাল্ট অফ দ্য সাপ্রেশন। বাচ্চার জ্বর হয়েছিল, হাম বেরোচ্ছিল, আমি হাম বেরোতে দিইনি, কারণ আমি জ্বর বাড়তে দেবো না। হাম না বাড়িয়ে মনোমরুক। আমাকে হোমিওপ্যাথি ডাক্তার বই খুলে দেখিয়েছিল, দেখুন ব্যাড এফেক্ট হতে পারে, ব্যাড এফেক্টস অফ রিপারকাস্ট ইরাপশন, কুপ্রা মেটালিকাম, অফ নন ডেভেলপড ইরাপশন, জিঙ্কা মেটালিকাম। আমি শুনিনি, আমি বুঝিনি, আমি বুঝতে চাইনি, হোমিওপ্যাথিক ডাক্তার বলে পাত্তা দিইনি, হোমিওপ্যাথি বলে আমি উপেক্ষিত করেছিলাম। আজকের আমি দৌড়াচ্ছি বাচ্চাটা ডায়ালিসিস করতে, কারণ কিডনি আমি শেষ করে ফেলেছি। সো উইক, শারীরিক, মানসিক, নার্ভ পাওয়ার ওয়ান্টিং, তার নার্ভাস সিস্টেম উইক, তার জন্য শরীরের সব উইক। ইরাপশন বেরোতে পারে না, প্রস্রাব করতে পারে না, পায়খানা করতে পারে না, মাসিক বেরোতে পারে না, মেন্টালি উইক, কিছু বোঝার ক্ষমতা নেই, মেমোরি ক্ষমতা নেই, বাচ্চাকে মনে রাখতে পারে না, শিখতে পারে না, কিছু প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। উইক উইক উইকনেস অফ দ্য নার্ভাস সিস্টেম, মেন্টাল পাওয়ার, ব্রেইন পাওয়ার, নার্ভ পাওয়ার। তার ফলে ইনভলন্টারি জার্কস, ছোট্ট স্পাজম হতে পারে, কনভালশন হতে পারে, টুইচিং হতে পারে,
Even Parkinson's disease is also a good remedy for Parkinson's disease. সবসময় হাত পা কাঁপছে, পিডি পার্কিনসন্স ডিজিজ হতে পারে। সো সামান্যতম টিউমার থেকে পার্কিনসন্স ডিজিজ পর্যন্ত হতে পারে, বিকজ দ্য নার্ভাস সিস্টেম ইজ উইক, দেয়ার ইজ ফেলিওর অফ নার্ভ ফাংশনস। সো these are the important symptoms of Gincum metallicum. Hungry between 11 to 12 noon, বেলা 11টা থেকে 12টার মধ্যে খিদে পায় এবং খাওয়ার সময় খুব দ্রুত খায়, লোভী, খাওয়ার দিক দিয়ে গ্লুটন খাওয়ার দিক দিয়ে খুবই লোভী, খেতে পেলে গোগ্রাসে খেতে চায় আর আরও খেতে চায়, এবং 11টা থেকে 12টার মধ্যে খিদে পায় সালফার। Allen's note, second page, second para. Hunger, ravenous hunger, about 11 or 12 am bracketed sulfur. With greediness when eating, যখন খায়, গোগ্রাসে খায়, মনে হয় যেন অনেক খেতে পারবো। সো সকাল 11টা থেকে 12টার মধ্যে খুবই খিদে পায় আর গোগ্রাসে খেতে চায়, লোভী মনোভাব নিয়ে খেতে চায়। লোভী মনোভাব নিয়ে খেতে বসে, মনে হয় আরও দাও, পাশের লোকের দিকে কটকট করে তাকাচ্ছে, ওর পাতে কি দিল, এর পাতে কি দিল, কিন্তু খেতে পারে না। লাইকোপোডিয়াম, গ্রিডি বাট ক্যান নট ইট মোর, সামান্য একটু খেয়েই পেট ভর্তি হয়ে গেল, লাইকোপোডিয়াম। খেতে পারে জিঙ্কাম মেটালিকাম। আরেকটা লোভী, বাচ্চারা চোখে খিদে, পেটে খিদে নেই, আমাকে আরও দাও, এইটুকু ভাত কেন, এইটুকু মুড়ি কেন, এইটুকু এই একটা রসগোল্লা কেন, 10টা দাও, আরও দাও, কিচ্ছু খেতে পারে না। নিবলিং অ্যাপেটাইট, খুটিয়ে খাটিয়ে এটার দুঃখে আবার যা তাই। অথচ চোখে খিদে, পেটে খিদে নেই, সিনা খিদে আছে চোখে, মনে, প্রাণে, কিন্তু খেতে পারে না, লাইকোপোডিয়াম। আর খেতে পারে, খাওয়ার সময় খুব লোভী, এবং 11টা থেকে 12টার মধ্যে খুব খিদে পায়, জিঙ্কাম মেটালিকাম। পেট খালি খালি, পেট সবসময় খালি খালি, এ উইক এমটি অর্গান সেন্সেশন ইন দ্য স্টোমাক, পেট সবসময় খালি খালি ভাব, খিদে পাক আর না পাক, খেতে পারুক আর না পারুক, পেট সবসময় খালি খালি ভাব। ফসফরাস, সেকেন্ড পেজ, লাস্টের থেকে 3 লাইন আগে, অ্যালেন্স নোট যাদের আছে দেখে নাও। এই একটা ক্যাপিটালে, ইম্পর্টেন্ট ক্যাপিটাল, এ উইক এমটি অর্গান সেন্সেশন ইন হেড, চেস্ট, স্টোমাক অ্যান্ড এন্টায়ার অ্যাবডোমেন, সব সময় খালি 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 ভাব। এ উইক এমটি অর্গান সেন্সেশন, এ উইক এমটি অর্গান সেন্সেশন ইন স্টোমাক, অ্যাবডোমেন, পেট খালি খালি ভাব, বাট নট রিলিভ বাই ইটিং ইগনেশিয়া, because ignesia is a remedy for great paradoxical, contradictory in nature. So weak empty organ sensation, a weak empty organ sensation in tea drinkers, যারা শুধু চা খায় যারা শুধু, তাদের পেট যেন সবসময় খালি 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 মনে হয়। পালসেটিলা, সেকেন্ড পেজ, organ sensation in stomach in tea drinkers especially, Pulsatilla, second page, Allen's note, organ sensation in stomach, পেট খালি খালি, পাকস্থলী খালি খালি, সবার না, in tea drinkers especially, Pulsatilla. সো পেট খালি খালি, খিদে বেশি, 11টা থেকে 12টার মধ্যে বেশি খিদে পায় এবং গোগ্রাসে খেতে চায়, জিঙ্কাম মেটালিকাম। ওয়াইন অ্যাগ্রাভেটস, মদ্যপায়ীরা অনেক দিন ধরে মদ খাচ্ছে, ওয়াইন খাচ্ছে, এখন খেলে তার সব কষ্ট বাড়ে, ওয়াইন অ্যাগ্রাভেটস। সো দিস ইজ ইন শর্ট আর জিঙ্কাম মেটালিকাম। বন্ধুরা, নার্ভ পাওয়ার উইক, ব্রেন পাওয়ার উইক, ইরাপশান ঠিক মতো বেরোয় না কোনো রোগে, বাচ্চা কথা বলতে দেরি করে, বাচ্চার গ্রোথ, মাইলস্টোনস গ্রোথ ডিলে, ডেভেলপমেন্ট টার্ডি, ইরাপশান ঠিক মতো না বেরোলে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে, কিছু বুঝতে পারে না, কম্প্রিহেনশন পাওয়ার কম, ইনকারেক্ট ওয়ার্ড, অ্যালজাইমার্স ডিজিজ, ইনএবিলিটি টু ফোকাস দ্য মাইন্ড, মনের ফোকাস নেই, মনের চিন্তাধারা নেই, উচ্ছ্বাস নেই, স্মরণ শক্তি নেই, কিছু বুঝতে পারে না, কম্প্রিহেনশন পাওয়ার ইজ ভেরি স্লো, জিঙ্কাম মেটালিকাম। তা হাত পা কাঁপতে থাকে, হাত কাঁপে, পা কাঁপে, বুড়ামুল কাঁপে, লাইক হেলোবারাস,
লাইক ব্রায়োনিয়া, লাইক অ্যাপোসাইনাম, এসব হতে পারে। উদ্বেগ ঠিকমতো বেরোতে পারে না, ইরাপশানস, বেরোই আবার ঢুকে যায়, বেরোই আবার ঢুকে যায়, কুপ্রামেট। আর শরীর দুর্বলের জন্য একদম বেরোতে পারে না, জিঙ্কাম মেটালিকাম। প্রস্রাব বেরোয় না, অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়, তারপরে প্রস্রাব হয়। মেয়েদের মাসিক ঠিকমতো হতে চায় না, অল্প একটু হয়ে তারপরে আর হতে চায় না, কিন্তু প্রস্রাব একবার হয়ে গেলে রিলিফ, মাসিক একবার হয়ে গেলে রিলিফ, বিকজ অল দ্য ডিসচার্জেস আর অ্যামিলোয়েডস, ল্যাকেসিস অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম। সো দিস ইজ অর জিঙ্কাম মেটালিকাম। আমি মনে রাখার জন্যে একটা ছোট্ট ফর্মুলা বানিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি। জিঙ্কাম, জেড মিনস ফ্রম জিঙ্ক, আই মিনস ইনভলেন্টারি জার্কস anywhere in the body, N means nervous system weak, C means confusion of the mind and child repeats everything, U means urine cannot pass while standing, passes only while sitting, U means unconsciousness from suppressed eruptions, M means mind torments about his complaints to everybody. So জিঙ্কাম মেটালিকাম ইজ এ নেগলেক্টেড ড্রাগ, অনেকে ব্যবহার করে না। অনেক ওষুধ আমরা ব্যবহার করতে জানি না, পড়ানো হয় না, শেখানো হয় না, কিন্তু কত ভালো ওষুধ। হাম এবং পক্সের ক্ষেত্রে, বিশেষ করে হামের ক্ষেত্রে, হাম বেরোচ্ছে না, জ্বর তুমি ধরতে পারছো না, কেন জ্বর? অ্যালোপ্যাথি ডাক্তার ধরতে পারছে না, তার জন্য সাইড এফেক্ট হচ্ছে অনেক। একবার যদি বুঝতে পারো যে হাম বেরোতে পারছে না, অল্প একটু ইরাপশান, ভালো করে ঘাড়ের পাশে এখানে ওখানে দেখো, কপ্লিক স্পট দেখো, হাম বেরোতে পারছে না, তার জন্য জ্বর। যখন হাই রাইজ অফ টেম্পারেচার, কোনো ওষুধে কমছে না, থিঙ্ক অফ ইরাপশানস বিহাইন্ড, পিছনে ইরাপশানস দাঁড়িয়ে আছে, অ্যান্ড ইরাপশানস ইজ নট কামিং আউট, ইট ইজ নট ফুল ফ্লেজড কামিং আউট। সো জিঙ্কাম মেটালিকাম ইন শর্ট আমি বললাম। কারো কোনো প্রশ্ন থাকলে লিখে রাখুন ভাই সব। গুড নাইট এভরিবডি।